আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতে খুব ভালো আছি। আমরা বেশ কয়েকটা লেকচারে পরিমিতি চ্যাপ্টারের উদাহরণ সবগুলো করেছি এবং সূত্রগুলো বেশ করে সমদ্বিবাহু, সমবাহু এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা দেখাইছি। দেন তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে কিভাবে সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় সেটাও দেখাইছি। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখনি অবশ্যই তারা কি করবা, দেখে নিবা। তো আজকে আমরা অনুশীলনী 16.1 এর ফার্স্ট যে ম্যাথটা আমরা সেটা দেখাবো। তো চলো কথা না বলি, আমরা ম্যাথটা একটু দেখি। আজকের যে প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো একটা সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং এর কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের কত, 3/4 অংশ, বাহু দুটোর কি করে দৈর্ঘ্য নির্ণয় করো। তো তাহলে আমরা ফার্স্ট কি করবো ভাই, চিত্র আর্ট করে নেব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ কি করব, আর্ট করে নেব। একটা সমকোণী ত্রিভুজ আমরা কি করব ভাই, আর্ট করব। এই সেই সমকোণী ত্রিভুজ। আমি তোমাদের বারবার বলছি যে আমরা যদি কি করি, পরিমিতির চিত্রটা অঙ্কন করতে পারি, আমাদের 90% ম্যাথ কমপ্লিট। দেন 10% কি করতে হবে, জাস্ট ইকুয়েশনটা সলভ করতে হবে। তো চলো আমরা একটু ত্রিভুজটার নাম দিয়ে দিই। তো ভাই এখন ত্রিভুজের নামটা দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে কত সি। দেখো এই সমকোণী ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 25 মিটার। বসিয়ে দাও, এটা তো অতিভুজ 25 মিটার। দেন তারপর প্রশ্ন বলছে কি, একটা বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের কত অংশ, 3/4 অংশ। তাহলে একটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমি কি ধরি, x ধরি, তাহলে অপর বাহুটা কত হবে, x এর কত, 3/4 অংশ। অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে, x এর 3/4 অংশ। দেন ভাইয়া এটাকে জাস্ট একটু এর বলতে তো আমরা গুণ বুঝি, এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করবি, তাহলে উপরে কত, 3x ডিভাইডেড কত 4 মিটার। তো তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো তাহলে একটা সমকোণী ত্রিভুজে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য কি পেলাম, ইনশাআল্লাহ পেয়ে গেলাম। দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি। অতিভুজ ওরা দিয়ে দিয়েছে, আমাকে বলছে একটা বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের কত, 3/4 অংশ। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি কত ধরছি, x, মানে ভূমির দৈর্ঘ্যটা কত দিলাম, x ধরলাম, ঠিক আছে। তাহলে লম্ব দাঁড়াচ্ছে কত ভাই, লম্ব দাঁড়াচ্ছে কত তোমার 3x বাই কত 4 মিটার। তো তাহলে পিথাগোরাস বসাই দিই, ইনশাআল্লাহ আমাদের কি আসবে, ম্যাথের উত্তরটা চলে আসবে। কোনো টেনশন করবে না, ইনশাআল্লাহ পিথাগোরাস সরাসরি কি করবা, বসাই দিবা। ওকে, না আমরা একটু পিথাগোরাসটা বসাবো ভাই। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, সমাধান। তাহলে সমাধানে এসে আমরা কি লিখবো, প্রদত্ত চিত্র হতে পারে। তাহলে প্রদত্ত কি হতে পারে হ্যাঁ, চিত্র হতে পারে, হতে পারে। তাহলে প্রদত্ত চিত্র হতে পারে, কি কি পাই ভাই, দেখো তো এবি এর দৈর্ঘ্যটা কত ভাই, 3 ডিভাইডেড কত 4 ইনটু কত x, মানে 3x ডিভাইডেড কত 4, এটা পাই মিটার। আচ্ছা দেন বিসি এর দৈর্ঘ্য কত, x মিটার, তাই তো। এবার এসি এর দৈর্ঘ্যটা কত দেয়া আছে ভাইয়া, 25 মিটার, এটা দেয়া আছে। তো তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো তো ত্রিভুজটা কি, এ বি সি এর, দেখো তো ভাইয়া বি কোণটা কত ডিগ্রি, বি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে হয় আমাদের শ্বশুর সাহেব কি বলছে, মানে পিথাগোরাস সাহেব কি বলছে, কি বলছে ভাইয়া, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি শ্বশুরের কথাটা কি করব, উল্টো করে লিখবো। কি লিখবো দেখি, আমি লিখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্বটা কি ভাইয়া এবি, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে এসি স্কয়ার। এই দেখো চিত্রটা দেখো একটু ভালো করে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত, অতিভুজ স্কয়ার। এখন এরপরে দেখো হ্যাঁ, জাস্ট আমরা কি করব, মানটা বসাই দেব। তাহলে তোমরাই বলো এবি এর মানটা কত, 3x ডিভাইডেড 4, কি কত, 3x ডিভাইডেড কত 4। এরপরে BC এর মানটা কত ভাইয়া, x, তাই না। BC এর মানটা x, আমরা জাস্ট এই BC এর মানটা x বসাই দিই, তারপর স্কয়ার। দেখো স্কয়ার আছে, জাস্ট স্কয়ার করে বসাই দিচ্ছি। আর AC এর মানটা তো আমার দেয়া আছে 25, তারপর কত স্কয়ার, জাস্ট বসিয়ে দিলাম। এরপরে ভাইয়া দেখো তো আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। এখানে লেখা যায় কত, 3x ডিভাইডেড 4
সরি, এখানে কি লেখা যাবে, আমরা জাস্ট করব স্কোয়ারটা ভাঙাই দেবো। 3 এর উপর স্কোয়ার দিলে 9x স্কোয়ার, 9x স্কোয়ার। এরপরে দেখো 4 এর উপর স্কোয়ার দিলে কত আসছে, 16, 16 মানে 16 প্লাস কত আসছে ভাই, x স্কোয়ার ইজ ইকুয়াল কত, 25 এর উপর স্কোয়ার দিলে কত আসবে ভাই, 625। কিছু বসে দিলাম, এটা ক্যালকুলেটর চাপতে চলে আসবে। এরপরে দেখো আমরা জাস্ট একটু কি করবো, আচ্ছা লসাগু তো অনেক করছি, লসাগু করবো না এখন, আজকে আমরা কি করবো, 16 দিয়ে গুণ করবো। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া 16 দিয়ে কেন গুণ করতেছেন। দেখো ভাইয়া এখানে 3টা কি আছে, রাশি আছে। 3টা রাশির মধ্যে দেখো একটা রাশিতে ভগ্নাংশ আকার আছে, সেই ভগ্নাংশের হার কত, 16 অর্থাৎ 16। তাহলে 16 দিয়ে কি করবা, রিভার্সে গুণ করে দেবা, ঠিক আছে। তাহলে 16 দিয়ে আমরা কি করবো, সবগুলো মানকে জাস্ট 16 দ্বারা কি করবো, গুণ করবো। এখন ভাইয়া এখানে যদি 2 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতাম, যা থাকবে তাই দিয়ে গুণ করবো, কথা বুঝছো। তো তাহলে 16 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে তো আর ভগ্নাংশ থাকতেছে না। দেখো ভাই এখানে 16 দিয়ে যদি গুণ করে দিই, 16 16 কাটা যাচ্ছে, তাহলে এখানে 9x স্কয়ার, এটাকে 16 দিয়ে তো গুণ করতে হবে, মাসুম বাচ্চা ওকে তো গুণ করতেই হবে। তাহলে 16 দিয়ে গুণ করলে কি আসছে, 16x স্কয়ার ইজ ইকুয়াল, এই মানটাকে কত দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা গুণ করে দাও। তাহলে 625 গুণন কত, 16, এই 16 স্ক্রিনে আসছে 10,000। বাহ চমৎকার, কত হবে, 10,000। আচ্ছা ভাইয়া এরপরে দেখো, এরপরে আমরা কি করব, একটু যোগ করে দিই। তোমার 9 স্কয়ার প্লাস 16 স্কয়ার যোগ করলে কত, 25x স্কয়ার ইজ ইকুয়াল কত, 10,000। আশা করি বুঝছো। আচ্ছা 25টা গুণ আছে, ওই দিয়ে গেলে কি হবে, হাফ। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল 10,000 ডিভাইডেড কত, 25। আচ্ছা ভাগ করলে কত আসছে দেখো তো, 400 মানে কত হবে, 400। ইনশাআল্লাহ এটাতে কনফিডেন্স আছে, 400। স্কয়ারটা ওই দিয়ে গেলে কি হবে, হ্যাঁ রুট করে দাও। 400 এর উপর রুট করলে কত আসবে, এই তুমি বলো, 400 এর উপর রুট করলে কত আসবে, 20। গুড, থ্যাংক ইউ। 400 এর উপর স্কয়ার করলে কত আসবে, 20। তাহলে এটা আসছে কত, 20, এর মানে 20 মিটার। তাহলে তোমরা দেখো ভাইয়া ওই সমকোণী ত্রিভুজটার, ওই সমকোণী ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম, এই যে দেখো ভূমির দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম, x ধরেছিলাম, তাই না। x এর মান কত পেলাম, 16 মিটার। এখন আমরা কি বের করব, লম্বের মানটা। দাঁড়াও তোমাদেরটাকে আমি কেটে চুলে চুলে এবার ট্রাই করে দেখি, এবার একটু ট্রাই এই যে দেখো জিনিসটা হয়ে গেছে। এই যে কপি বাটন ক্লিক করলাম, দেন তারপরে দেখো এখানে বসাই দেবো। ওঠ উপরে দিকে উঠ, খিদে লাগছে তোকে, খাওয়াই দেবো। আমি এখন কিছু খাইনি আর তোকে খাওয়াবো, দাঁড়া এই যে এখানে রাখলাম। ভাইয়া দেখো তো ভূমির দৈর্ঘ্যটা কত, x এর মান কত, 20, আমরা 20 পেয়েছি। এখন আমরা লম্বের মানটা বের করব। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা কি করব দেখো। তাহলে এখন আমরা কি করব, অর্থাৎ এটা তো x মানে কি, x মানে তো বেশি, তাই তো। এখন আমরা এই AB বাহুর দৈর্ঘ্য বের করব। AB এর কি ছিল, 5x ডিভাইডেড কত, 4, 3 থাকলো, x এর মানটা কত, 20 ডিভাইডেড কত, 4, 4 পাঁচা কত, 20, 5, এর মানে 3 পাঁচা কত, 15। এর মানে লম্বের দৈর্ঘ্য কত, 15 মিটার। এর মানে এটা দৈর্ঘ্য পেলাম কত, 20 মিটার, দেন এটা দৈর্ঘ্য পেলাম কত, 15 মিটার। এই দেখুন দেখি ভিতরে জায়গা নেই, 15 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো তাহলে তোমাদের যদি প্রশ্ন করে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের কত, 3/4x, মানে 3/4 অংশ। তাহলে ওই ত্রিভুজের অপর দুটো বাহুর দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। তাহলে ভাই তোমরা ফার্স্ট কি করবে, চিত্রটা আঁক করবা, তারপরে কি করবা, মান বসিয়ে দিবা এবং ধরে নেবা ভূমির দৈর্ঘ্য কত, x। ভূমির দৈর্ঘ্যটা কত দেবো ভাই, x। আচ্ছা তাহলে এটা যদি x হয় তাহলে একটা বাহু অপর বাহুর কত, 3/4 অংশ, মানে 4 ভাগের কয় অংশ, 3 ভাগ। তাহলে এখানে কত আসছে, 3x। আমরা জাস্ট পিথাগোরাস ব্যবহার করে কি করব, x এর মানটা বের করব। x এর মান বের করছি, এখন এই x এর মানটা কি করব, লম্বে ইনপুট করে দিলে কি আসবে, লম্বের মান আসবে, এবং লম্বের মান কত আসবে, 15 মিটার। তাহলে তোমরা এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবা যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কত যদি 25 হয় এবং ভূমি যদি কত হয়, 20 হয়, তাহলে লম্ব কত, 15। তাহলে দেখো এই যে দেখো এই
25, 20, 15 এটা দিয়ে কি করা যায়, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তো তাহলে তোমাদের যদি মাথায় কি থাকে তাহলে তোমরা কি করবা, সে কথার কথা একটা সমগ্র ত্রিভুজের কি দেয়া আছে, দুটো বক্তব্য দেয়া আছে, একটা দেয়া আছে 25 আর একটা দেয়া আছে কত 20। 25 মানে তো এটা কি অতিভুজ করো, ঠিক আছে, এটা 20 দেয়া আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্যটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। কিন্তু এই জায়গায় একটু সমস্যা হলেও হতে পারে, তাহলে তোমাকে ওরা বলে দিবে যে এটা অতিভুজের দৈর্ঘ্য কত 25। তাহলে তোমরা তখন কি করবা, জাস্ট ক্যালকুলেটর দিয়ে চেক করবা, কি করবা, ক্যালকুলেটর দিয়ে চেক করবা। কিভাবে চেক করবা, এটার উপর স্কয়ার করবা, দেন মাইনাস এটার উপর স্কয়ার করবা, করে যে মানটা পাবা সেটাকে আবার রুট করলে কি পাবা, 15 পাবা, এর মানে লম্বের মানটা পেয়ে যাবা। তাহলে এভাবে তোমরা অনলি 30 সেকেন্ডে কি করতে পারবা, 30 বা 20 সেকেন্ডে এই ম্যাথটা কি করতে পারবা, সলভ করতে পারবা, মানে এমসিকিউ সলভ করতে পারবা। আর যদি তোমার সিকোয়েন্সটা জানা থাকে, এটা 25, এটা কত 20, তাহলে এটার মান কত হবে 15। ওকে, আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা একটু নেক্সট প্রশ্নের দিকে একটু আগাই। তো তাহলে আমাদের নেক্সট প্রশ্নটা আমরা একটু দেখে নিই। নেক্সট প্রশ্ন কোথায় যাব, আচ্ছা এখান থেকে বেরিয়ে যাই বলতে এটাকে একটু উপরের দিকে উঠাই দিই, দেন তারপরে এখান থেকে বের হয়ে আমরা পিসিতে চলে যাই। হ্যাঁ, পিসিতে এটা পেয়ে গেছি। এখন আমরা সেকেন্ড প্রশ্নটা কি করবো, এখান থেকে নিয়ে নেব। আজকে দ্বিতীয় প্রশ্নটা দেখো কি বলছে। এটা একটা মজার প্রশ্ন, একটা ইন্টারেস্টিং প্রশ্ন, অনেক সুন্দর একটা প্রশ্ন। এটাকে আমরা কি করব, কপি করে নিলাম। এখন আমরা এটাকে কি করব, এই জায়গাটাকে একটু বসাই দেবো, বসাই দিয়ে একটু ফন্টটা বাড়াই দিই। এখন ছোট দেখা যাচ্ছে, একটু বড় করে দিই। এই যে এখান থেকে ফন্টটা বাড়াই দিই, 28 করে দিই, যাতে তোমাদের দেখতে একটু কি হয়, সুবিধা হয়। বাহ, চমৎকার, মোটামুটি দেখো তো একটু বড় দেখা যাচ্ছে না ভাই? এটাকে আমরা কেটে কুটে এখন কি করবো, বোর্ডে নিয়ে যাবো। তো ইনশাআল্লাহ কাটাকাটি শুরু করে দিই। ডক্টর না হয়ে কি করতেছে, ডক্টরের কাজ করতেছে, খুব পরিশ্রমের কাজ, মাথায় রাখা। শুধু ডক্টর পাও না, একটা মানুষ কেটে কুটে কি করতে হয়, সব কিছু দেখতে হয়। তো আমরা কি করতেছি, প্রশ্নগুলোকে কেটে করে কি করতেছি, টুকরো টুকরো করতেছি। এখন এই ম্যাথটা সলভ করবো। তো এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে কেটে কুটে বের করে নিয়ে যেতে হবে। এখন মানুষ এমন প্রকৃতির হয়ে গেছে, সোজা কথায় ঘি ওঠে না। এই জন্য এদেরকে কি করলাম, একটু আঙুলটা বাঁকা করে বোর্ডে নিয়ে আসলাম। দেখছো, এই যে প্রশ্নটা, আজকের প্রশ্ন। তো ভাই আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা কি করবো, সলভ করবো। তো আজকের দ্বিতীয় প্রশ্নটা কিন্তু অনেক মজার একটা প্রশ্ন। দেখি কিরকম মজার প্রশ্ন। দেখো ভাইয়ের প্রশ্নটা আজকে বলছে, দেখো 20 মিটার লম্বা একটা কি মই, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খারাপ ভাবে কি আছে, তাহলে এর মানে কি ভাইয়া, দেখো এটা যদি কি হয়, একটা দেয়াল হয়, তাহলে মইটা, এটা একটা দেয়াল আর এটা হচ্ছে কি একটা মই, তাহলে এই দেয়ালের সাথে মইটি কি অবস্থা আছে, খারাপ অবস্থায় আছে। ভালো কথা। তো তাহলে এর মানে কি, এটা যদি একটা দেয়াল হয়, মানে এই এবি উচ্চতার একটা কি হবে, একটা দেয়াল হয়, এবি উচ্চতার একটা কি হবে, দেয়াল হয়। তো তাহলে এই 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 দেয়ালের উপরে কি আছে, একটা মই, মানে একটা মই কি আছে, আটকানো আছে। আচ্ছা দাঁড়াও, এটাকে একটু ফ্রেশ করে দিই, কিভাবে ফ্রেশ করবো, এই যে এখান থেকে ফ্রেশ করবো, এখান থেকে। আচ্ছা, এই সেই তোমার কি দেয়াল। এখন আশা করি তোমাদের পছন্দ হয়েছে দেয়ালটা। আচ্ছা, তাহলে দেয়ালটার হাইটটা কত দিয়ে দেবো, এবি উচ্চতার একটা কি দেয়াল। ভালো কথা। তাহলে এই দেয়ালের সাথে আবার কি আছে, একটা মই খারাপ লম্বা লম্বি ভাবে আছে। এর মানে দেয়ালের হাইটে যা, মইয়ের হাইটে কি তাই। তাহলে 20 মিটার কি ছিল, একটা লম্বা মই ছিল। তাহলে তোমরাই বলো, এই দেয়ালটাই তো এখন কি মই। তো তাহলে এখানে দেয়াল প্লাস কি আছে, মই আছে, দেয়াল, ঠিক আছে, অবলিক এটাকে আমরা কি দিতে পারি, মই। তাহলে এটার দৈর্ঘ্যটা কত ভাইয়া, এটার দৈর্ঘ্যটা কত মিটার, 20 মিটার, একদম পুরোটা দৈর্ঘ্য কত, 20 মিটার। আচ্ছা, ভালো কথা। এখন এরপরে কি বলছে, মইটির গোড়া, ভাইয়া মইয়ের গোড়া করা ছিল, এখানে ছিল মইয়ের কি ছিল, গোড়া, মইয়ের গোড়া। এদিকে যান, এদিকে সরেন, আয়গারে ভাই এদিকে। হ্যাঁ, এটা হচ্ছে মইটির গোড়া, মইটির কি গোড়া।
মইটির গোড়া কোথায় ছিল? বি বিন্দুতে ছিল। আচ্ছা, আর এটা ছিল মইটির কি ছিল? মইটির শীর্ষ বলতে দেয়ালের শীর্ষ, মইয়ের শীর্ষ, শীর্ষ কি? বিন্দু। তো মইটির শীর্ষ বিন্দুটা কি ছিল? এ, এবং পাদবিন্দু ছিল কত? বি। এবং পাদবিন্দুটা কি ছিল ভাইয়া? বি। এখন দেখো প্রশ্ন বলছে কি, মইটির গোড়া দেয়াল থেকে কত মিটার সরলে? আচ্ছা, আমরা ধরে নিই যে মইটির গোড়া মানে এইভাবে মইটা ছিল না, এখন এই গোড়াটাকে যদি আমি একটু সরাই, দেখো তো মইটা কি হয়ে যাচ্ছে? একটু ক্রস হয়ে যাচ্ছে। মইটা কি হয়ে যাচ্ছে দেখো তো, একটু ভালো করে দেখো। এটা মই ছিল, মইটাকে যদি আমি কি করি ভাইয়া, একটু গোড়াটা একটু যদি সরাই, তাহলে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, বাঁকা হয়ে যাওয়ার পরে দেখো তো উপর থেকে কিছু অংশ নিচে আসতেছে। আচ্ছা, এখন আমরা ধরে নিই যে মইটির গোড়াকে আমরা কি করব? ভূমি থেকে x মিটার সরাবো। ভালো কথা। তাহলে মইটির গোড়া আমরা ভূমি থেকে কি করব? x মিটার পর্যন্ত কি করব? সরাবো। এতটুকু দৈর্ঘ্য কি ধরো? x। তাহলে তোমরা দেখো মইটির গোড়াটা যখন আমরা সরাবো, তখন উপর থেকে কিন্তু মইটির মাথাটা আর কোথায় থাকবে না? এই বিন্দুতে থাকতে পারবে না। তোমরা কি করবে? উপর থেকে অনেকটা কি করবে? নিচে আসবে। এই যে দেখো মইটাকে সরালে উপর থেকে নিচে আসতেছে। তো তাহলে আমরা ধরে নিই যে মইটা কি আসছে? উপর থেকে কিছু অংশ কি করছে? নিচে আসছে। এই যে অংশটুকু নিচে আসছে, এটাকে আমরা টি বিন্দু দিয়ে দেব। এই যে টি বিন্দু দিয়ে দিই। তাহলে এতটুকু কি করছে? সে মইটি নেমে আসছে, এই অংশটুকু। ওকে, এই অংশটুকু মইটা কি করছে? মইয়ের মাথাটা উপর থেকে কি আসছে? নিচে আসছে। তাহলে একটা মজার বিষয় এখানে দেখো, প্রথমে এবি কি ছিল? মইটা দৈর্ঘ্য ছিল এবং দেয়ালের দৈর্ঘ্য ছিল। এখন কিন্তু মইটা দেয়ালের সাথে আর আটকানো নেই, একটু তির্যক ভাবে আছে, মানে কোন একটা থিটা কোণ আছে, এখানে একটা কোন একটা কোণে আছে এখন মইটা। তাহলে এখন বর্তমান মইটা হচ্ছে এটা মই। আচ্ছা, মই দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার। আচ্ছা, মই দৈর্ঘ্যটা কি কখনো কমবে? কমবে না। তাহলে এর মানে কি সিডির দৈর্ঘ্য বর্তমানে কত মিটার? 20 মিটার। এর মানে সি থেকে এই ডি এর দৈর্ঘ্যটা কত মিটার ভাইয়া? 20 মিটার। বাট দেখো উপর থেকে কিন্তু মইয়ের শীর্ষ বিন্দুটা উপর থেকে এখন কোথায় আছে? ডি বিন্দুতে আসছে। ওই কিন্তু কি কিছুটা কি আসছে? নেমে আসছে। আচ্ছা, তা নেমে আসুক, সমস্যা নেই। তাহলে দেখো, এই দেখো মইটির গোড়া দেয়াল থেকে কত মিটার সরলে এটি উপর থেকে কয় মিটার নেমে আসে ভাইয়া? 7 মিটার। ভালো কথা। তাহলে সে কতটুকু নেমে আসলো? এই এডি দৈর্ঘ্যটা কত মিটার ভাইয়া? 4 মিটার। এই যে এ থেকে ডি দৈর্ঘ্যটা কত মিটার ভাইয়া? 4 মিটার। কারণ উপর থেকে 4 মিটার সে নেমে আসছে, যার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। ঠিক আছে? তো তাহলে প্রশ্ন বলছে 4 মিটার নিচে নামে। তাহলে এই গোড়া থেকে, অর্থাৎ মইটির গোড়া ভূমি থেকে কতটুকু সরালে উপর থেকে কয় মিটার নেমে আসে? 4 মিটার নেমে আসে, সেটাই নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা দেখো ভাইয়া, পুরোটার দৈর্ঘ্য যদি 20 হয়, তার মধ্যে 4 মিটার কি হচ্ছে? উপর থেকে নিচে নেমে আসছে। এখন বিডি এর দৈর্ঘ্যটা কত ভাইয়া? এই যে বিডি এর দৈর্ঘ্যটা কত? তোমরাই বলো। তাহলে বিডি এর দৈর্ঘ্যটা কত মিটার? 16 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই বিডি এর দৈর্ঘ্যটা কত মিটার? 16 মিটার। এখন আমরা একটু মান বের করব। এখন তোমরাই দেখো অনেক মজার একটা জিনিস। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটাকে যদি আমি কি কোণ ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে তোমরা দেখো অতিভুজের মান কত? 20 মিটার। লম্বের মানটা কত হবে? 16 মিটার। এখন ভূমির দৈর্ঘ্যটা কত? x। এটি আমরা জানি না, আমরা এটাই বের করব। তো সমাধানে চলে আসি ভাই। তাহলে সমাধানটা কি? সমাধান, তাহলে দেখো সমাধানটা একটু কাছে লিখি। সমাধান দেখো, সমাধান ভাইয়া, সমাধানে কি করব? প্রদত্ত চিত্র হতে পাই, এই জিনিসটা একটু লিখব। প্রদত্ত চিত্র হতে পাই। কি কি পাই? তুমি বলো কি কি পাই? তোমরা বলো কি কি পাই? কি কি পাই? দেখো তো এখানে সিডি এর দৈর্ঘ্যটা কত ভাইয়া? দেখো তো সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, মানে 20 মিটার। আচ্ছা, এখন এরপর বিডি এর দৈর্ঘ্যটা কত ভাইয়া? বিডি এর দৈর্ঘ্যটা কত? 16 মিটার, তাই তো? এখন বিসি এর দৈর্ঘ্যটা আমরা কত পেলাম ভাইয়া? x মিটার। এটাকে বের করব। তো ইনশাআল্লাহ টেনশন করার কিছু নেই। আমরা কি করব? সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজটার নাম কি ভাইয়া বলো তো? এ বি এ না 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 না, না, এখানে আমাকে কি করতে হবে? দেখো ভালো করে দেখো। ত্রিভুজটা আমার হচ্ছে কি এই বি সি ডি। এর ভাইয়া দেখো তো কোন কোণটা? বি কোণটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তো বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাস সাহেব কি বলছে ভাইয়া? দেখো
90 ডিগ্রি হয় পাই, কি পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, তাই তো। আমি ওইটা বসাবো না, আমি বসাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত অতিভুজ স্কয়ার। মানে কত লম্ব কি, এই লম্ব কত কথা বলো না কেন, লম্ব হচ্ছে কত বিডি, এর মানে হচ্ছে বিডি স্কয়ার, তাই তো, প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল কত ভাইয়া, ইজ ইকুয়াল সিডি স্কয়ার। এই যে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার। আমি বের করব কোনটা ভাইয়া, বিসি মানটা একটু জাস্ট বসে দাও। বিডি মানটা কত ভাইয়া, বিডি মান হচ্ছে কত 16, তারপর স্কয়ার প্লাস বিসি মান কত x, দাও x লাগো, তারপর স্কয়ার দিয়ে দাও। সিডি মানটা কত ভাইয়া, ওই যে দেখো সিডি মান, এই যে সিডি মান 20 মিটার, ভালো করে বসিয়ে দাও, তারপর স্কয়ার। এখন দেখো 16 এর পর স্কয়ার করলে কত আসবে, সমস্ত 256, ঠিক আছে। তারপর আমি চেক দেবো, এখানে x স্কয়ার থাকলো আর এটা আসছে কত 400, 256 আসবে। তোমরা একটু ক্যালকুলেটর জাস্ট চেপে নিও, ক্যালকুলেটরটাকে জাস্ট চেপে নিবা। 16 স্কয়ার ইজ ইকুয়াল কত আসছে 256। আচ্ছা, তো আমাদের স্টকে তো ক্যালকুলেটর আছে, দেখি এখান থেকে একটু দেখে নিই। এই যে ক্যালকুলেটর আছে, খালি বসে থাকে বুঝছো, খালি বসে থাকে, এদিকে একটু খাটাই নি। তাহলে 16 এর উপর কত কি করব, স্কয়ার করে দেই। এটা আগের তো অনেক কিছু আছে, এদিকে সরাই দিই, পাঁচশালি সারাই আসতে যাইতেছে না। দেখো এই যে 16 এর উপর কি দিলাম, জাস্ট স্কয়ার করে দেবো। এই ভাই স্কয়ার গেলি কোথায়, এই যে স্কয়ার ইকুয়াল কত আসছে ভাই, হ্যাঁ আসছিস না কেন, খিদা লাগছে, উত্তর গেল কই। আচ্ছা ওই যে সরি আমার দেখতে করেছি, এই যে এখানে দেখো কত আসছে 256। দেখ 20 এর উপর আমরা স্কয়ার করে দেব, তাহলে 20 স্কয়ার এটা তো বুঝে যাচ্ছে যে 400 আসছে 400, ঠিক আছে। ইউজ করলাম, খালি অলস মানুষ বসে থাকে সারাদিন, কাজ করে নিতে। চলো এখন আমরা বোর্ডের দিকে একটু আগাই। তো এখন আমরা একটু বোর্ডের দিকে আগাই। এই গেলি কোথায়, খালি হারানোর চিন্তা করো না। দেখো ইনশাআল্লাহ 16 উপর স্কয়ার করলে তো 256 বসিয়ে দিলাম। এরপরে দেখো হ্যাঁ x স্কয়ার রাখলাম, আর মাসে ছিল অনেকদিন, পার করে দাও, তাহলে কত হচ্ছে 256। তাই বিয়ে করো, তাড়াতাড়ি করো। x স্কয়ার ইজ ইকুয়াল কত আসছে, তাই এটা 144, তাই তো, মানে 144 দেখলে বুঝতে যাচ্ছে চেহারা, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কত অতিভুজ দেয়া আছে 20, লম্ব দেয়া আছে কত, সরি অতিভুজ হচ্ছে 20, লম্ব দেয়া আছে কত 16, তাহলে ভূমিটা কত আসবে 12। তাহলে এই সিকোয়েন্সটা তোমরা একটু মাথায় রেখো, কাজে লাগবে। মাঝে মাঝে জ্যামিতিতে প্রশ্ন হয় এরকম যে নিচের কোন ডাটাগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, সেই জায়গাটা কাজে লাগবে ভাইয়া। আমারই খিদা লাগছে, তাহলে x ইজ ইকুয়াল কত 12 মিটার। তাহলে মাঝে মাঝে কি হয় প্রশ্ন আসে যে নিচের কোন ডাটাগুলো দিয়ে কি করা যায়, ত্রিভুজ অঙ্কন করা যায়। তো তাহলে তোমরা সহজেই কি করতে পারবে, এই সিকোয়েন্সটা মাথায় রাখবে, বুঝে দেবা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। যদি অতিভুজ কত হয় 20, লম্ব কত দেয়া আছে 16, দেন ভূমির দৈর্ঘ্য কত আসলো 12। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি প্রশ্নটা একটু আরেকবার বলে দেব, তোমাদের আমি বারবার বলছি, কথা শোনো না কেন, যে পরিমিতি কি করবা, তথ্যগুলোকে চিত্রতে কি করবা, প্রকাশ করবা। দেখবা যে তোমার কাছে অনেক পরিচিত হয়ে গেছে, বাড়ির মানুষ মনে হবে। বাড়ির মানুষকে তুমি যেভাবে কি করো ইউজ করো, ম্যাথটাকে সেভাবে কি করতে পারো ইউজ করতে পারো। যদি তুমি কি করতে পারো ম্যাথের ভাষাগুলো বোঝো এবং সে অনুযায়ী কি করতে পারো চিত্রটা অঙ্কন করতে পারো। তো চলো আমরা শেষ করে নিচ্ছি। প্রশ্নটা জাস্ট আরেকবার একটু বুঝিয়ে দিই। তাহলে 20 মিটার লম্বা একটা মই ছিল, এবি হচ্ছে তার একটা কি ছিল, মই ছিল। তো মইটা আবার কি ছিল, এই দেয়ালের সাথে লাগা ছিল। তাহলে দেখো দেয়ালের দৈর্ঘ্য যা, মই দৈর্ঘ্য যা, তাহলে মানে এবি এর মান কত মিটার, এই যে 20 মিটার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এই যে 20 মিটার। এখন দেখো কি শয়তানি করলো, মইটাকে কি করলো, এইভাবে ছিল না, এই গোলাটাকে আস্তে আস্তে কি দিয়েছে
এই যে গোড়াটাকে আস্তে আস্তে সরাই দিচ্ছি। তাহলে দেখো তো গোড়াটা যদি আমি সরাই তাহলে এটা উপর থেকে ময়ের মাথাটাকে উপর থেকে একটু নিচে নেমে আসতেছে না? হ্যাঁ, তাহলে ময়ের মাথাটা উপর থেকে 4 মিটার যদি কি করে নিচের দিকে আসে, এখন আমাকে প্রশ্ন হচ্ছে আমাকে এই ময়ের গোড়া থেকে অর্থাৎ দেয়ালের গোড়া থেকে মইটাকে কতটুকু সরালে উপর থেকে 4 মিটার কি করে নেমে আসে? আমাদের কি পাগলা পাইছে ওরা? মনে হয় তাই। ইনশাল্লাহ কি করলাম, তুলিতে কি করলাম, এক্সট্রিমাটা বের করলাম। তাহলে তোমরা খুব সহজে অনলি 30 সেকেন্ডে কি করতে পারবে, এটা অ্যান্সার করতে পারবে। কিরকম? অতিভুজ কত, তুমি অতিভুজের উপর স্কোর করে দিবা, ওদেরকে একটু খাটাই নিন। তাহলে কিভাবে বের করবা? দেখো এই গেলি কোথায়, এত অলসলি চলে, গেলি কোথায়, এই যে ক্যালকুলেটার। তাহলে কি করবো, কয় সেকেন্ড লাগে দেখো। এই অতিভুজ কত ছিল, অতিভুজ কত ছিল 20 মিটার, বসাও 20 মিটার, তারপর কি করো স্কোয়ার করে দাও, মাইনাস তো। আরে বাবা লম্ব কত ছিল 16, তারপর স্কোয়ার করে দাও, কত আসছে, এই কত আসছে 144, তাই না? এখন এটাকে জাস্ট রুট ইকুয়াল করতে, এই রুট গেলে কোথায়, এই রুট, রুট কত আসছে 144, বসে ইকুয়াল করতে। এই স্ক্রিনে কত আসছে 12, স্ক্রিনে কত আসছে 12 আসছে, এই যে দেখো 12 আসছে। তো তাহলে কয় সেকেন্ড লাগবে? আমার মনে হয় সর্বোচ্চ 6 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড 6 সেকেন্ড। ঠিক আছে, যদি তোমরা কি করো প্রশ্নটা বুঝতে পারো, আশা করি বুঝতে পারছো। দেন চলো এখন আমরা দেখিনি পরের প্রশ্নটা কি ছিল। পরের প্রশ্নটা দেখিনি, ভালো লাগতেছে তাই না? আচ্ছা এখন আমরা পরের প্রশ্নের দিকে তাকাবো, পরের প্রশ্নটার দিকে তাকাবো। এটাকে আগে বের করে দিই, এটাকে বের করে দিই। এখন আমরা একটু কি করি, আবার পিছের দিকে আগাই। পরের প্রশ্নটা কি ছিল দেখো তো একটু ভালো করে। এই যে পরের প্রশ্নটা, বাহ এটা একটা মজার প্রশ্ন। প্রশ্নটা দেখো তো কি বলছে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কি প্রশ্ন, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের প্রশ্ন। সমদ্বিবাহু ত্রিভুজের কি প্রশ্ন দেখো, খুব ছোট দেখা যাচ্ছে তাই না? এটা একটু বড় করে দিই, চোখের পাওয়ারটা আজকাল কমে যাচ্ছে। ইনশাআল্লাহ বড় করে দিয়েছি, একটু লাল কালার করে দিই, সব তো ওই কালারই শিখতেছি। হ্যাঁ লাল করবো, এই বাটা বেরোস না কেন, তোরও কি কেদা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এরপর প্রশ্নের দিকে আমরা গেলাম। এটা খুব কেটে করে বের করতে হবে, বুঝছো? আরে আল্লাহ, যাচ্ছিস কোথায় রে, যাচ্ছিস কোথায়, যাচ্ছিস কোথায়? এটা তো না, এটাকে সরাই দিই, মানে এই বেয়াদবটা আবার কি করবে, ঝামেলা করবে। যা উঠ, গুড। তো তাহলে এখন আমরা আবার কি করি, একটু বোর্ডের দিকে যাই। এই যে এটাকে একটু সরাই নিয়ে আসি। আরে তোকে লাগবে না রে, আমার দরকার হচ্ছে অন্য কিছু। এই যেটা লাগবে, এই যেটা, তা তুই আবার কি বুঝতেছিস, এটা লাগবে। একটু কেটে কুটে নিয়ে যাই, এখান থেকে সরিয়ে নাও, এখান থেকে সরিয়ে নাও, এখান থেকে সরিয়ে নাও, এখান থেকে সরিয়ে নাও, দেন সরিয়ে নাও। ইনশাল্লাহ সরিয়ে নিয়েছি, এটাকে আবার চলে নিতে দেবো বলে। তো ভাই দেখো আজকের প্রশ্নটা কি, এই যে দেখো প্রশ্ন। তো এখন যে টপিকসটা আলোচনা করবো সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো কথা। দেখি সমদ্বিবাহু ত্রিভুজের কি দুইটা বাহু সমান থাকে আর একটা আলাদা থাকে, মানে ওটার মানে একটু ভিন্ন থাকে। তো আমরা একটু দেখি না, একটি রকম একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কি পরিসীমা। তাহলে ভাই সমদ্বিবাহু ত্রিভুজটা কি, যে ত্রিভুজের দুইটা বাহুর কি দৈর্ঘ্য সমান, তাকে তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাই তো? তাহলে এট ফার্স্ট আমরা কি করবো, সমদ্বিবাহু ত্রিভুজটা এখানে বলি। তোমাদের বারবার বলি, তোমরা কি করতে পারো, যদি এই ত্রিভুজটা ততঞ্জি একটা আনুমানিক চিত্র অঙ্কন করতে পারো, ভাইয়া ম্যাথ কমপ্লিট। এর মানে 100% মধ্যে 90%ই তোমাদের, সরি 90% কি কমপ্লিট ফিনিশ, আর 10% জাস্ট ক্যালকুলেশন। তো আমরা এট ফার্স্ট কি করবো, সমদ্বিবাহু ত্রিভুজটা দেখে নেবো না, দেখে নেবো। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আঁক করবো কিভাবে, এই এখান থেকে, হ্যাঁ এখান থেকে নিতে দেখো, এই সেই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা দেখো, এটাকে আমরা কি দিলাম, এ দিয়ে দিলাম, এটাকে বি, এটা হচ্ছে কত সি। এর মানে এবিসি একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো হচ্ছে কি না, সমান সমান বাহু, আর এইটা হচ্ছে কি ভূমি। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো,
সমান সমান বাহুর দৈর্ঘ্য। পরের অংশগুলোতে বলছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কত অংশ, কত ভূমির দৈর্ঘ্যের কত অংশ দেখো তো ভূমির দৈর্ঘ্যের কত 5 কত 6, অর্থাৎ 6 এর কয় অংশ 5 অংশ। তো তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ধরে নিই যে এই সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত, এটা এ, এটা কত এ, ঠিক আছে, আর ভূমির দৈর্ঘ্যটা, অর্থাৎ আমরা এটা ধরে নিই এইভাবে যদি ধরে দেওয়া হবে, দেখো হ্যাঁ, তাহলে আমরা ধরে নিই যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা কত বি। তাহলে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে না, এটা সরাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমি 16 পয়েন্ট মানে পরিমিতি চ্যাপ্টার 16 পয়েন্ট কত 1 এর 3 নম্বর ম্যাটার নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকে 3 নম্বর প্রশ্নটা কি ছিল। তো আজকে 3 নম্বর প্রশ্ন ছিল ভাই এরকম, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত 16 মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এট ফার্স্ট আমরা কি করব, ডাটা অনুযায়ী একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিই, দেন তারপরে বাকিটা করব। তো তাহলে আমরা প্রথমে কি করব, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব। এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কি করব, এঁকে নেব। তাহলে ত্রিভুজটা একটু নাম দিয়ে দিই ভাই, এটাকে দিয়ে দিই এ, এটাকে দিয়ে দিই এ, এটাকে দিয়ে দিই বি, এটাকে দিয়ে দিই কত সি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের কি দিয়েছে পরিসীমা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল। আচ্ছা, তো এটা একটু পরে নিয়ে কাজ করতেছি, এর পরের অংশটুকু পড়ি। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই দুটো দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ, 6 ভাগের কয় ভাগ 5 ভাগ, অর্থাৎ 6 এর 5 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্যটাকে যদি আমি কি ধরি ভাইয়া বি ধরি, তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ কি হবে বি এর কত অংশ, বি এর 6 ভাগের 5 অংশ, তাই তো। জাস্ট এটাকে একটু গুণ করে দাও, এর মানে কত আসছে 5b ডিভাইডেড কত 6। এটা যদি 5b/6 হয় তাহলে তোমরাই বলো এটা দৈর্ঘ্য কত, 5b/কত 6। আশা করি বুঝতে পারছো। আচ্ছা একটু মিটার দেয়া আছে, একটু মিটার লিখে নিই, এটা মিটার লিখে নিই, এটা মিটার একটু লিখে নিই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এরপরে ভাইয়া, এরপরে আমরা যে কাজটা করব, এখন দেখো আমার প্রশ্ন কি বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেয়া আছে 60 মিটার। তাহলে আমরা একটু সমাধানের দিকে আগাই, যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য ধরে ফেলছি, ধরা মানে কি ম্যাথ শেষ। আমরা ম্যাথের মানুষ, আসলে আমাদের ধরতে বেশি ভালো লাগে, আবার পরিশোধ করতে বেশি কি লাগে, ভালো লাগে। এখন আমরা পরিশোধ করবো অর্থাৎ সমাধান করবো। দেখো হ্যাঁ সমাধান, তাহলে সমাধানে এসে কি করব, পরিসীমা দেয়া আছে কত, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেয়া আছে, কথা বলো না কেন 16 মিটার। নাও দেখো তো তাহলে এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কি করব পরিসীমা, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল। তাহলে পরিসীমা আমরা লিখব পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল। 3 বাহু বলতে কি a প্লাস b, তাই তো। মানটা একটু বসে দাও ভাইয়া, এর মানটা কত 5b/কত 6 ডিভাইডেড কত 6, এরপরে এটা কত 5b/কত 6 ডিভাইডেড কত 6। আচ্ছা এভাবে না দেখি একটু মনে করো, তাহলে যোগ করে দাও, তাহলে 2a প্লাস কত আসছে, তাহলে এখন দেখো এর মানটা কত 5b/কত 6 ডিভাইডেড কত 6 প্লাস b এর মান b নিয়ে। আচ্ছা তাহলে এখন তোমরা একটু লক্ষ্য করো, এই দিকে কাটলে কত আসছে 3, তাই তো। উপরে কত থাকতেছে 5b ডিভাইডেড কত 3 প্লাস কত 6। এই কথা বলো পরিসীমার মান কত দেয়া আছে, কথা বলো পরিসীমার মান দেয়া আছে 16 মিটার। ওই যে পরিসীমার মান কত 16 মিটার, বসিয়ে দাও 16 মিটার। আচ্ছা বা এরপরে 16 মিটার থাকলো, 16 মিটার থাকলো। এখন আমরা কি করব না, ওইদিকে সাইডটা একটু লসু করে নাও, তাহলে 3 লসু নিলে কত আসছে 5b প্লাস 3 6 কত 18 লসু করলাম জাস্ট। এখন একটু আর গুণ করব, কি করব ভাই আর গুণ, এই করে দাও আর গুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসছে 5b প্লাস কত 18 ইকুয়াল 3 ছিল কত 48। তাই কথা বলো এখান থেকে 5b প্লাস কত 48 মাইনাস কত 18, তারপরে কত আসছে 5b ইজ ইকুয়াল 48 থেকে 18 বাদ দিলে কত 30, দেন b ইজ ইকুয়াল কত 30 ডিভাইডেড কত 5 ইজ ইকুয়াল কত, b ইজ ইকুয়াল কত 5 এর কত 30। এই কথা বলো ভূমি দৈর্ঘ্য কত আসলো 6 মিটার। দেখছো
তাহলে ভূমির দৈর্ঘ্যটা কত আসলো 6 মিটার। তাহলে এখন ভূমির দৈর্ঘ্য পেয়েছি, বাট সমান সমান বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে এখন আমরা কি করবো, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করবো। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান কি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কি ছিল, কথা বলে না, সমান সমান বাহুর দৈর্ঘ্য এই হল কি ছিল 5b ডিভাইডেড কত 6 বসাই দাও, 5b এর মান কত 6 আর এই 6 কাটা, তাহলে কত আসছে 5 মিটার। তাহলে এর মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ছিল 5 মিটার। মনে থাকবে তো? দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম 5 মিটার, আর ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি 6 মিটার। তো এই থেকে বোঝা যাচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্যের তুলনায় ভূমির দৈর্ঘ্যটাই কি ছিল, বড় ছিল। ঠিক আছে, মাথায় যেন থাকে ভূমির দৈর্ঘ্যটাই কিছু বড় ছিল। তাহলে চিত্র অঙ্কনের ক্ষেত্রে একটু তোমরা কি করবা, আনুমানিক চিত্রটা সচেতনতা একটু অবলম্বন করতে হবে। এর মানে কি এই রকম চিত্রটা হবে, তাই তো? এটা যদি আমরা এ দিই, তাহলে এটাকে যদি আমরা কি দিই এ, এটাকে বি, দেন এটাকে সি দিয়ে দিই, তো এটা দৈর্ঘ্য আসছে কত 5 মিটার, এটার দৈর্ঘ্য 6 মিটার, এটার দৈর্ঘ্য কত 5 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে চিত্রটা এখন খুব সুন্দর একটা কি করতে পারবা, চিত্র আঁকতে পারবা। তো চলো দেখে নেই এই প্রশ্নটা যদি ভাইয়া এমসিকিউ আসে কি করব। এই প্রশ্নটা যদি ভাইয়া কি আসে এমসিকিউতে আসে তখন কি করব। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, পড়াশোনা করো, সূত্রগুলো মাথায় রাখো, সময় লাগবে না ভাইয়া, অনলি 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে এই ম্যাথটা কি করতে, সলভ করতে। টেকনিক্যাল কৌশল থাকলে, আল্লাহর রহমত যদি থাকে, ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো খুব সহজেই এই ম্যাথগুলা এমসিকিউতে ক্যালকুলেট দিয়ে কি করবো, সলভ করবো। তো তাহলে দেখো কিভাবে সলভ করবে এই প্রশ্নটাকে, তোমরা একটু ভালো করে দেখাও, একটু ভালো করে দেখাও। প্রশ্নটা কি বলছে, এই যে দেখো আমাদের একটা প্রশ্ন বলছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেয়া আছে 16 মিটার। কত মিটার 16 মিটার। আচ্ছা পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল। দেখো তো ভাইয়া তিনটা বাহুর যোগফল, ভূমি কত আসছে, এই কথা বলো, ভূমি কত আসছে 6 মিটার, এসির মান কত আসলো, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা 5 মিটার আসলো, এটা কত মিটার আসলো 5 মিটার, তাই না? এটাই তো আসছে, এটা সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার 5 মিটার এরকম আসেনি। দেখো 5 আর 5 যোগ করলে কত 10, 5 আর 5 যোগ করলে কত 10, আর এই স্কয়ার যোগ করলে কত 16। এর মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে 5 5, আর ভূমির দৈর্ঘ্যটা কত হবে 6। তাহলে যোগ করলে কত আসছে 16। তোমরা এট ফার্স্ট কি করবা, তিনটা বাহুর দৈর্ঘ্যটাই কি করবা যোগ করে নিবা, যেটা দিয়ে কি আসে 16 আসে সেটাই তোমরা দেখাবা। কিন্তু বহুপদীতে যদি আসে এই জায়গায় একটু সমস্যা পড়তে পারে। তো কথার কথা তোমাকে অপশনটাতে এইভাবে দিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার, ভালো কথা ওটা ওকে, আর ভূমির দৈর্ঘ্য কত 6 মিটার। তখন তোমাকে কি করতে হবে, তখন জাস্ট একটু কি করতে হবে, এই জায়গাটায় মান বসিয়ে দিয়ে, যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 5 থাকে ভালো কথা, এখানে 5 বসায় দাও, ঠিক আছে? 5 যদি বসায় দাও, তো তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ছিল 5 মিটার, 5 5 যোগ করলে কত হচ্ছে 10, আর 6 যোগ করলে তো কি আছে 16। তাহলে এর মানে ভূমি দৈর্ঘ্যটা কত হবে 6 তো হবে। ইনশাআল্লাহ কি করতে পারবা, এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারবা। তো আশা করি এই টপিকস থেকে এমসিকিউ আসলে তোমরা কি করতে পারবা, খুব দ্রুত কি করতে পারবা, সলভ করতে পারবা। তো ভাইয়া আমাদের 3 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। এখন আমরা একটু 4 নম্বর কোশ্চেনটা দেখে কি করব, আগাবো। তো চলো দেখি নেই 4 নম্বর কোশ্চেনটা কি ছিল। চার নম্বর কোশ্চেনটার দিকে আমরা তাকাই। পৃথিবীর এত সুখ, আল্লাহ দেখো এই যে আমরা 4 নম্বর কোশ্চেনটা কিভাবে সলভ করবো। না অনুশীলন থেকে 4 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। আর ঘন্টু সবটা এখন দেখি।
এই কোশ্চেনটাকে আমরা সরাই নেব, এখানে বসাই দিব। দিই ছোট দেখা যাচ্ছে খুব, তাই তো? এটাকে একটু বড় করে দিই। এই যে 28 সাইজ করে দিই, 27 27টাকে একটু নিচে দিকে দিয়ে দিই। তো ভাই এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। যাক এটাকে একটু অন্য কালারে করে দিই, ভিতরেরটা কোন কালার করে দেবো? এটা হচ্ছে, এটা না, এটা এটা এটা, আজকে এটা দিয়ে, এটা দিয়ে একটা করে। তো ভাই এটাকে একটু সরাই নিই, সরাই নেব। এই যে সরাই নেব। আরে নড়িস কেন রে ভাই, নড়তেছিস কেন? এমনিতেই খিদে লাগছে। হ্যাঁ, এখন আমরা একটু নিচে একটু কেটে নেব। এখন সবকিছু ঠিক আছে, তো সরাই নেব। কোন জায়গায় বসিয়ে দিলাম? সি, এটাকে এখান থেকে সরাইতে হবে, এটাকে এখান থেকে সরাইতে হবে। এই ব্লকে একটু সরাই দিই, এখানে সরাই। তারপরে এখন আমরা কি করি, আবার ওটাকে কাটতে হবে। কেটে নিই, সময় লাগবে না। এখন আমরা কি করি, এটাকে কেটে নিই, সরাই নিচ্ছি। হ্যাঁ, আশা করি প্রশ্নটা বোর্ডে চলে আসছে। তোমাদের কি দেখা যাচ্ছে প্রশ্নটা? একটু কমেন্ট করে জানা, একটু প্রশ্নটা কি দেখা যাচ্ছে? আমি দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে। তো হ্যাঁ, আজকের প্রশ্নটা কি? একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের কটা বাহুর দৈর্ঘ্য? দুইটা বাহুর দৈর্ঘ্য। একটা দেয়া আছে 25 সেন্টিমিটার, আর একটা দেয়া আছে 27 মিটার, এবং পরিসীমা দেয়া আছে কত? 84 সেন্টিমিটার। দেন ত্রিভুজটি কি করো? ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা কি কথাটা কি বুঝতে পারছো? দেখো প্রশ্নটা বলছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 25 সেন্টিমিটার আর একটা হচ্ছে কত? 27 কত সেন্টিমিটার। আবার পরিসীমা দেয়া আছে কত? 84 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, পরিসীমা দেয়া আছে। তাহলে পরিসীমা এবং দুইটা বাহু, অর্থাৎ পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। ওইখানে যদি আমরা কি করি, ওই দুইটা বাহুর মান বসাই দিই, তাহলে 3 নম্বর বাহুর দৈর্ঘ্যটা কি পাবো? পেয়ে যাবো। অর্থাৎ এট ফার্স্ট আমরা কি করি, এটা দিয়ে একটা ছোট করে একটা ত্রিভুজ দেখে নিই, তাই তো? আঁকলেই তো ভালো লাগে। আঁকি একটা ত্রিভুজ আঁকি। এই সেই ত্রিভুজ, দেখো একটু ছোট বড় করি, ছোট বড় আচ্ছা। তাহলে এই সেই ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে কত সি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, এটা হচ্ছে কত? 27 কত সেন্টিমিটার। এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরি। বিটা কত হয়? 20 কত? আচ্ছা, এইখানে ধরাধরি বিষয়টা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। তুমি এ বি যা মন চায় তুমি করো, সমস্যা নেই। তাহলে এটাকে আমি বি ধরলাম, বাট সি এর মান দেয়া আছে, দেখো তো সি এর মান দেয়া নাই। তাহলে আমরা এট ফার্স্ট ভাই কি করব, এই সি এর মানটা কি করব? বের করব। তো তাহলে এখন প্রদত্ত চিত্র হতে পাই কি কি পাই, দেখো তো। তাহলে সমাধানে আমরা করব সমাধান। তাহলে প্রদত্ত চিত্র হতে পাই, প্রদত্ত চিত্র হতে পাই কি পাই বলো তো ভাই, কথা বলো। প্রদত্ত চিত্র হতে আমরা কি পাই? এসি মানটা কত আছে ভাই? এসি এটাকে ধরছি বি ইজ ইকুয়াল টু 25 কত সেন্টিমিটার। ভালো কথা। এরপরে বিসি এর মান কত ভাই? এটাকে আমরা এ ধরছি ইজ ইকুয়াল কত? 27 সেন্টিমিটার। দেন এবি মানটা কত ভাই? সি, এটার মান আমরা জানি না। অসুবিধা কোথায়? সবকিছু যদি তোমাকে দিবে এমন তো না, তোমার দ্বারা কিছু বের করে নেওয়া হবে। তা নাহলে তো তুমি তোমার মাথাটাকে খাটাবে না। চলো আমরা বের করি, ঠিক আছে? এবার দৈর্ঘ্যটা কি করবো? বের করবো। তাহলে আমরা জানি কি, এই কথা বলো, আমরা জানি কি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের কি পরিসীমা কি জানি, কথা বলো না কেন? ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা ইকুয়াল কত? 3 বাহুর যোগফল, অর্থাৎ a + b + c। এই পরিসীমার মান কত দেয়া আছে? 84 সেন্টিমিটার। ভালো কথা, এটা বসিয়ে দাও। তাহলে বা এটা হচ্ছে 84 ইজ ইকুয়াল, এর মান কত? 27। দেখো এর মান কত? 27, b মান কত? 25, বাট c ইকুয়াল পার্ট, c এর কোনো মান নেই। এই যোগ করো, ছোটবেলার যোগ করো। তাহলে 27 এর সাথে কত?
25 যে বলে এর মানে 52 প্লাস কত সি, এখান থেকে সি এর মানটা বের করব। দেন সি ইকুয়াল কত 84 মাইনাস কত 20 52। হ্যাঁ সে দিয়ে করে দাও কত আসছে, এর মানে আসছে 2 আর এখানে 3, এর মানে কত, এই সি এর মান কত, সি এর মান কত আসছে 32 সেন্টিমিটার। সি এর মান কত 32 সেন্টিমিটার। বাহ ভালোই হচ্ছে। দেখো এই বাহুটা কি একটু ছোট দেখাচ্ছে, এটাকে কত ধরছি 25 মিটার, ও সরি সবই সেন্টিমিটার ছিল, এটা একটু সেন্টিমিটার ধরে নিই, দেখিনি রে ভাই দেখিনি, তাহলে এটাও সেন্টিমিটার, তো 3 সেন্টিমিটার, তাই তো। এরপরে সি এর মান কত বলেন 32, তাহলে এই সি এর মান হচ্ছে 32 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা একটা ত্রিভুজে কি পাচ্ছি, তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি। ভাইয়া তিনটা বাহুর দৈর্ঘ্য কি অসমান, মানে একটা বাহুর দৈর্ঘ্য কি না, মানে তিনটাই অসমান, তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে তোমরা দেখেছো এর আগে লেকচারে আমি আলোচনা করছি যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ছিল, কথা বলে না কেন, এই কথা বলো, ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ছিল মনে আছে তো না, রুট ওভার কত এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি কত এস মাইনাস সি, মাথায় যেন থাকে বলে দিলাম, নাহলে একদম পেটুনি আছে কিন্তু। ঠিক আছে, বাবার কাছে ফোন দিয়ে দেবো। নাও চলো আমরা এখন ত্রিভুজটা কি বের করব, ক্ষেত্রফল বের করব। না ক্ষেত্রফলটা দেখি, আরে ধরতে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, তাহলে সুতরাং এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি ছিল ভাই, রুট ওভার কি ছিল এস মাইনাস কত এ এস মাইনাস বি এস মাইনাস কত সি, তাই তো। অনেক মজার একটা সূত্র, সত্যি এই সূত্রটা অনেক মজার একটা সূত্র, কারণ এই সূত্রটা থেকে আমি সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করে শিখেছি, এই সূত্রটা থেকে আমি সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করা শিখিয়েছি। তাহলে এই সূত্রটা মানে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। চলো এখানে জাস্ট ইনপুট করে দিই, তার আগে এস এর মানটা একটু অর্ধ পরিসীমা বের করে নিই, তাহলে ভেজাল করে দেয় রে ভাই। এস এর মানটা আমরা কি জানি, এস অর্ধ পরিসীমা, এস কি অর্ধ, এই কথা হলো অর্ধ পরিসীমা, তাই তো। তাহলে অর্ধ পরিসীমা মানে কি a প্লাস বি প্লাস সি বাই কত, এর মানটা কত, এর মানটা 27 ছিল, আর বি মান কত 25 বাট সি এর মান 32 আপ টু, এর মানে এটাকে যোগ করলে কত আসছে, কথাও বলে না, যোগ করলে কত আসছে 7 7 7 7 14 কত 4 হাতে কত 1, তাহলে মানে 5 7 আর 1 কত 8 ভাগ কত, কাটাকাটি করলে কত আসছে, এর মানে হচ্ছে, আরে আল্লাহ এটা না, তাহলে এটাকে কাটলে কত আসছে, ভাইরে কাটলে কত আসছে, এটাকে কাটলে আসছে তোমার হচ্ছে 2 আর এটাকে 4, অর্থাৎ 42 সেন্টিমিটার। তাই অর্ধ পরিসীমা কত 42 সেন্টিমিটার, এটা বসিয়ে দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এখানে মানটা বসাই দেব, তাহলে এটা হচ্ছে 42 মাইনাস কত, এর মানে হচ্ছে এটা 27, দেন 42 মাইনাস কত 25 আবার 42 মাইনাস 32। আচ্ছা এটাকে জাস্ট একটু ছোট করে নিই, 42 থাকলো, দেন এখানে কত এইদিকে থাকতেছে 3, ওইদিকে থাকতেছে 12, 12 3 কত 15, মানে এটা হচ্ছে 15, এখানে 15 আর 2 17, এটা থাকতেছে কত 10। এখন আমরা একটু কি করব, ক্যালকুলেটরের একটু হেল্প নেব, ক্যালকুলেটরের কি নেব একটু হেল্প নেব ক্যালকুলেটর। চলো ক্যালকুলেটর একটু কিনি, হেল্প নেই, সারাদিন শুধু বসে বসে থাকে, একটু খাটাই নি। তাই আমাদের কি ছিল অঙ্কটা, অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল রুট ওভার কত, এই যে রুট ওভার 42 মাল্টিপ্লাই কত ছিল 15 গুণ 17 গুণ কত ছিল 10, তাই তো। ইনশাআল্লাহ কত আসছে 327, এই যে দেখো 327 পয়েন্ট কত 26 একটু খাটাই নি। চলো আমরা একটু বড় দিকে আগাই, তাহলে এটার অ্যানসার কত আসছে, এটার অ্যানসার কত আসছে একবার উত্তর বসাই দিব ভাই, আর সময় নাই, এটার উত্তর একবার বসাই দিব, কত আসছে
27 সমান কত? ও 26 সেন্টিমিটার স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়া আজকে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা বলছিল যে একটা মানে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 27 আর একটা কি ছিল 25 মিটার বা 25 সেন্টিমিটার, এবং ওই ত্রিভুজটার পরিসীমা কত ছিল? পরিসীমা কত ছিল? 64। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য কি আছে? দেয়া আছে, আর পরিসীমা দেয়া আছে। তাহলে আমরা চালাকি করে কি করতে পারবো? পরিসীমা মানে 3 বাহুর যোগফল, সেখান থেকে দুইটা বাহুর মান বসাই দেবো, 3 নম্বর বাহুর দৈর্ঘ্যটা কি করবো? বের করবো। তাহলে 3টা বাহুর যোগ করলে ইকুয়াল পরিসীমা। তাহলে এই দুটাকে যোগ করে ওইদিকে পাঠা দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করে আমার সির মান মানে অপর বাহুর মান কত হবে? 32 মিটার। দেন তারপরে আমরা কি যাবো? 3টা বাহুর দৈর্ঘ্য যদি কি না থাকে, সমান না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা কি দেবো? রুট ওভার s মাইনাস a s মাইনাস b কত? s মাইনাস c। জাস্ট এখানে বসিয়ে দিলাম ভাইয়া, এইখানে বসাই দিচ্ছি। এই দেখো s মাইনাস a s মাইনাস b s মাইনাস কত c বসিয়ে দিয়ে ক্যালকুলেটর চাপ দিলে অ্যানসারটা কত আসে? 327.26 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, মনে থাকবে তো? কথা বলো না কেন? মনে থাকবে? ক্ষেত্রফল কত? 327.26 মিটার। আচ্ছা এখন দেখো এই প্রশ্নটা যদি ভাইয়া কি আসে, এমসিকিউতে আসে, তখন তুমি কি করবা? টেনশন বা প্যারানোর কিছু, ক্যালকুলেট দিয়ে জাস্ট কি করবা? এইভাবে চাপ দিবা, ক্যালকুলেট দিয়ে কিভাবে চাপ দিবা? দেখো পরিসীমা দেয়া আছে কত? 84। দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা 27, 20 কত? 5। তাহলে আমরা 3 নম্বর বাহুর দৈর্ঘ্যটা বের করব। কেমনে বের করব? 84 মাইনাস দিয়ে আমরা কি করব? 27 যোগ কত? 25 কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? আরে কত আসছে? 3 নম্বর বাহুটা দৈর্ঘ্য কত? 25। তারপর দেন রুট ওভার কি করব? ক্যালকুলেটর চাপ চলে আসবে। তাহলে সূত্র কি দেন? রুট ওভার h * s - b s - b s - কত c। জাস্ট s এর মান কত পেলাম? তিনটা বাহুকে এই যে পরিসীমা দেয়া আছে কত? 64, ওটাকে 2 দ্বারা ভাগ করলে কত? অর্ধ পরিসীমা মানে কত আসবে? 42। তাহলে রুট কি করব? রুট পরে চাপ দিব, 42 গুণন হচ্ছে কত? 42 মাইনাস কত? প্রথমে দাও 32। আচ্ছা এরপরে গুণন, এরপর দাও 42 মাইনাস কত? 27 দিলাম, ভালো কথা। আর একটা আছে কত? 42 মাইনাস কত? 25। দেন ইকুয়াল চাপ দেবো, ইকুয়াল চাপ দিয়ে রুট ইকুয়াল দেবো। কত আসছে ভাই? দেখো কত আসছে? 327 পয়েন্ট কত? 327.26 সেন্টিমিটার স্কয়ার। কয় সেকেন্ড লাগবে? সর্বোচ্চ কত? 10 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। মাথাটাকে খাটাও, ঠিক আছে? আর সূত্রগুলোকে ভালো করে মনে রাখো। আল্লাহর উপর বিশ্বাস রাখো আর পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু পাওয়া সম্ভব হবে। তাহলে দেখো এই এত বড় ম্যাথগুলো কি করতে পারতেছি আমরা? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ডে কি করতে পারতেছি? সলভ করতে পারতেছি। তাহলে এর জন্য কি করতে হবে? এই চ্যাপ্টারের সূত্রগুলো বেসিক সহ কি করতে হবে? খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে তুমি কি করতে পারবা? খুব দ্রুত প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবা।